সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি ইতিমধ্যে বেশ কয়েকটা পার্ট দিয়েছি, হয়তো আমি বছর শুরু থেকে দিতে পারি নাই। আমার এই চ্যানেলটা সম্পর্কে হয়তো অনেকে হয়তো এখনো পরিচিত হয়নি বা অনেকের কাছে হয়তো যায়নি। তা আমি তোমাদের বলেছি যে আমার গণিত পাঠ কেউ দেখো নিয়মিত, অবশ্যই অঙ্কে দক্ষ হবে। আমার কথা হইলো যে দুর্বল ছাত্র যারা আছো তারা একটু আমার অঙ্কটি দেখো, কারণ আমি অনেক দুর্বল ছাত্রকেই সবল করেছি। অঙ্ক কোনোদিনই কেউ কাঁচা থাকে না যদি সে একটুখানি বোঝার চেষ্টা করে। আমার অঙ্কগুলি তোমার নিয়মিত দেখো, যারা দেখো না তাদেরকে অনুরোধ করবো একটু দেখো, তোমরা অবশ্যই অঙ্ক দক্ষ হতে পারবে। তো ঠিক আছে, আমি আজকে আবার শুরু করছি। গণনা করি ও সংখ্যায় লিখি। ইতিমধ্যে আমি আরও দুটি পার্ট দিয়েছি। আমি সহজে যাই, কারণ যারা একটু দুর্বল ছাত্র তারা যেন বুঝতে পারে। আমি প্রথমে বইয়ের মতো ধরি না, কারণ সহজের থেকে গেলে তা জিনিসটা বুঝতে সুবিধা হয়। কারণ যারা টুতে একটু দুর্বল আছে তারা আবার সেই পার্টটা বুঝে তারপর থ্রির পার্টটা বুঝতে পারে। এখন আমি তোমাদেরকে গতকালকেও শিখিয়েছি, 4 সংখ্যা শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? একক দশক। তোমাদেরকে আবার একটু আমি এই যে একক দশক সবাই জানো, শতক, হাজার, তারপর অযুত, লক্ষ, এটা আমার নিযুত, কোটি, এটা আমি আগেও শিখেছি। তাহলে আমরা শূন্য দিয়ে ধরেছিলাম, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাই আমি আগে বুঝাইছি 1 থেকে 900 পর্যন্ত বললে, 1 থেকে 9 পর্যন্ত বললে এ ঘর, 10 থেকে 99 পর্যন্ত বললে এ ঘর, 1 থেকে 900 পর্যন্ত বললে এ ঘর, 10,000 থেকে 99 বললে 1 থেকে 9,000 পর্যন্ত বললে এই ঘর, আর 10 থেকে 99,000 পর্যন্ত বললে অযুতের ঘর আসে। এরপর 1 থেকে 9 লক্ষ পর্যন্ত বললে ঘর আসবে, আর 10 লক্ষ থেকে 99 লক্ষ বললে এই ঘর আসবে, আর 1 কোটি থেকে 9 কোটি এই ঘর আসবে। এটা আমরা পরে বুঝবো। আমরা হাজার পর্যন্ত বুঝেছিলাম, আজকে অযুত পর্যন্ত আমি বুঝাতে চাই। অর্থাৎ 10,000 থেকে 99,000 পর্যন্ত বললে কত কিভাবে লিখতে হয়। এখন তোমাদের বই একটা আছে 6 পৃষ্ঠায় 13,000, এই যে বই একটা এসে দেখো 6 পৃষ্ঠায় কত আছে? 13,532। 13,532, এটা আমরা একটু লিখি যদি। 13,000 বললে দুইটা ঘর হাজার বলছে, তাই না? তাহলে কয় নম্বর করে আসবে? 5 নম্বর। তো 5টা শূন্য দিবা, 1 10 শত হাজার অযুত। এই যে 13,000, সরি 5টা সংখ্যা হবে, বুঝলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, এই 5টা অযুতের ঘর পর্যন্ত আসবে, যেহেতু দুইটা ঘর হাজার বলছে। তাহলে আমরা 13,532, 532, তাহলে কোনোটাই কিন্তু এখানে বাদ যায় নাই। আবার একটা আছে 6 নম্বরে, দেখো 26,837, 26,800, 26,000, তাহলে 2 ঘর হাজার, তাহলে 26,000 5 নম্বর ঘরে আসবে, মানে অযুতের ঘরে আসবে। একক, দশক, শতক, হাজার, অযুত। 26,832, এই যে এই 800 কত 37, 3-এ 7, সব সংখ্যা হয়ে গেল। এখন তোমাদের বই, আমাদের এর আগে আমি দেখা যায় 2 সংখ্যার কিছু হাজার ছিল, আমি সেটা শিখাই নাই। এই যে এটা তো 1 নম্বরটা আছে 5,307, এটা আমরা গতকালকে শিখাই দিয়েছি। আমরা 2 নম্বরটা দেখি, 22,719, এটা কিন্তু 4 পাতার অঙ্ক, কিন্তু কঠিন অঙ্ক আগে ছিল। 22,729, যেহেতু দুইটা ঘর হাজার, এই যে 22,000 কত 729, এই যে 700, 2-9, 29, কোনো সংখ্যা ঘরে কিন্তু শূন্য বসতেছে না। 63,702, 63 কিভাবে লেখি আমরা জানি, 6-3 63, বা 6-10-3 63, 63,702, 702। এবার কিন্তু 10-এর থেকে 99 মধ্যে কোনো সংখ্যা বলে নেই,
10, 11, 12, 13, 14 এইভাবে নিরানব্বই। 2 বলছে, দশকের ঘরে কিছু বলে না, মানে 2 সংখ্যা বলে নাই। এই জন্য একক দশকের ঘরে শূন্য বসবে। এরপরে আছে একটা, দেখো তোমরা, 99,305। 99,305, তাহলে 99,000 দুইটা সংখ্যা হাজার যে উচ্চতের ঘরে আসবে 99,305, 100 আর 5। এবারও দশকের ঘরে কিছু বলে নাই, দশকের ঘরে হবে শূন্য। এরপরে দেখো কি আছে, 51,305। 51,305, তাহলে আমরা জানি 5 10 51, 51,305। এবারও দশকের ঘর বলে নাই, দশকের ঘর শূন্য। এরপর আছে 5,503, এটা আবার শুধু 1,000 5,000 বলছে। এটাও তো একটু আছে, যখন বলে দিই তো এটা আমার 4 নম্বর ঘরে আসবে, এটা একটা ঘর হাজার। 5,503, এই যে 503, এটা আমরা পেরে গেলাম। গতকাল আমি কয়েকটা তোমাদের লিখতে দিছিলাম হাজারের ঘরে, সেগুলো তো অবশ্যই তোমরা হয়তো পাচ্ছ, কারণ ওটা 4 সংখ্যা হাজারের ঘর ছিল, শুধু একক, দশক, শতক, হাজার পর্যন্ত আমাদের দিছিলাম। এটা তোমরা হয়তো পাচ্ছ। তারপর আমি একটু লিখে দিই, 5,005, এই যে 5,005। এবার দশকেরও বলে নাই, শতকের ঘরও বলছিলাম না। হ্যাঁ, তারপর বলছিলাম 7,707, তাহলে 7,000, এই যে 707। এবার বলছি, দশকেরও আর বলি নাই। তোমরা নিশ্চয় পারছো, নিয়ে নাও। 9,000, হ্যাঁ, 525, এই যে 525। এবার কিন্তু আমি সব সংখ্যায় বলছি, বলছি, আবার দশকের ঘর বলছি, এই জন্য কোনো ঘর শূন্য পড়লো না। 8,012, যে 8,012। এবার কিন্তু আমি স্বরঘর বলি নাই, এই জন্য স্বরঘর শূন্য। এগুলো আমরা তোমরা পারো। আর আজকে আমি 2 ঘন্টা হাজার শিখালাম। হ্যাঁ, তাই তোমরা এই আশা করি পারবে। আমি যদি এখানে যদি বলতো 13,032, তাহলে কি হতো বলো তো? 13,032 বললে কিন্তু এই ঘরটার শূন্য যাইতো। এটা বলছো 13,532, যাদের এখানে 5 বসছিল। আবার এখানে যে বলছে 26,837, যদি বলতো 26,007, তাহলে কিন্তু এই ঘরগুলি শূন্য যাইতো, কারণ এককের ঘর বলছে, তাহলে এই 7 বলতো। এইভাবে তোমাকে যেটা দিবে সেটাই পারবে, তাহলে তুই ভালো ছাত্ররা। যদি বলে 22,302, তাইলে আমরা কিভাবে লিখতাম? তাহলে 302 বলছে, দশকের ঘর বলে নেই। আবার যদি বলতো 63,700, শুধু 63,700 বলতো, তাহলে সব বলছে, দশকের ঘরে বলে না, এককের ঘরে বলে, এই জন্য শূন্য হইতো। এটা আছে 99,305। যদি বলতো 99,030, তাহলে 99,030 সব বলে নাই, সর করে শূন্য যাইতো। এইভাবে যদি বলতো 91,005, তাহলে এই 2 ঘর 91,000 বলছে, সরি 51,005 বলতো, তাহলে 51,000 লিখতাম আর 5 লিখতাম, তাহলে সব বলে নাই, দশক বলে নাই। এইভাবে আমি আশা করি তোমরা যে কোনো অঙ্ক দিলে, যে কোনো সংখ্যা লিখতে দিলে তোমরা পারবা। এখন তোমাদের আবার আছে যে বাংলা অঙ্কে দিয়ে দেবে, সেটাকে বাংলায় বলার। এখানে দেখো এই 7 নম্বর অঙ্কটা কি আছে, কয়টা সংখ্যা আছে? 1 1 2 3 8, অর্থাৎ আমরা বললে 8 3 2 1 1, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। 5টা সংখ্যা আছে না? 5টা সংখ্যা থাকলে কি হয়? মানে 2টা ঘর হাজার হয়, তাহলে 11,000। তারপরে 11,000 বাদ দিলে দেখা যায় 238। এটা যদি আমরা ধরি, এটা একক, দশক, শতক, সহস্র, হাজার। গণি 1 2 3 4 5টা সংখ্যা। 5টা সংখ্যা হইলে 2টা ঘর হাজার হয়। তো এখানে কি হবে? 2টা ঘর হাজার হইলে 17,000। তাই 17,002 বাদ দেই, 805, মানে 800 আছে, দশকের উপর বাদ, তাহলে 805। তাহলে এটা হইলে 17,805। নিশ্চয়ই তোমরা পারবা। এটা আছে কত? এটাও 5টা সংখ্যা। দেখো 1 2 3 4 5, মানে অযুতের ঘর আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটা হচ্ছে 2টা ঘর হাজার হবে, তো 19,000। তো 19,000 যদি তোমরা না, একটু দুর্বল ছাত্র, এটা 19,000 গেল গা। থাকলো কত? 100, শতকের ঘরটা হইলো 100, তাহলে 100, তারপরে 11, তো 19,111। এটাও দেখো, এটাও 5টা সংখ্যা, 1 2 3 4, 5টা সংখ্যা হলে 2টা ঘরে হাজার, মানে উজুতের ঘরে যায়, তাহলে 13,000। তা স্বর ঘরে 3 আছে, তাহলে 300,
তাহলে 5×9 = 59, তাহলে 13,359। 5 নম্বরটা আছে কত, এটাও 5টা সংখ্যা, তাহলে 2টা করে 1000, 15,000। তারপর স্বর্গরে 100, 100, তারপরে 53, 15,153। এটা হচ্ছে 5টা সংখ্যা, মানে 2টা ঘর, মানে অজুতের ঘরে গেছে, তাহলে 2টা করে 1000, 27,000। তারপরে যে স্বর্গরে আছে 500, তারপর 37, তাহলে 27,537। তো এইদিকে তোমরা লিখতে পারবে। আবার তোমাদের এখানেও যদি যে সংখ্যাটি আছে এটা যদি তোমাদের অঙ্কে দিত, তাহলে তুমি আবার বানান করে লিখতে না সংখ্যায়, তাহলে এটা কত আসলো, 13,032। যেহেতু 2টা ঘর 5টা সংখ্যা, এটা 5টা সংখ্যা, 26,000। নাই, 26,000 গেল গা, তাই 2টা ঘর বাদ হয়, শূন্য পড়ে গেল, 26,007। আর দশকের ঘর নাই, এটা তো 22,302, তাহলে 22,000 গেল গা, তারপরে 300, তারপরে এই দশকের ঘর নাই, তো 22,302। এটা হলো 63,000। তারপর স্বর্গ আছে 7 আছে, এই 2 ঘরে নাই, তাই 63,700। এটা কত, তাহলে 99,000, স্বর্গরে নাই, তো 99,30। এটা 5টা সংখ্যাতে, এটা হলো 51,000। এরপরে 2টা বাদ হয়, শূন্য, মানে 10 শতকের ঘর, দশকের ঘর নাই, 51,005। আর এটা আছে 4টা সংখ্যা, মানে হাজার ঘর, তাহলে 5,000। এটা বাদ দিলে তাহলে 500, স্বর্গর আছে 503, দশকের ঘর শূন্য। এইভাবে তোমরা আশা করি পারবা। আমি আর এই সংখ্যা গণনা করেও সংখ্যা লিখে আর পাঠ দিচ্ছি না। যারা কম বুঝবে তারা বারবার এই পাঠটা দেখবে। আবার আমি তোমাদের বলছি, যারা আমার পাঠটি দেখো না তারা একটু দেখো, তোমরা অবশ্যই অঙ্ক দক্ষ হবে। তোমরা ভুল করো না, যারা পড়ে না, যারা একবার আমার পাঠটা দেখবে আশা করি তারা অঙ্ক শিখতে পারবে। এরপরে আমরা কোন পাঠে চলে যাব, এটি তোমরা পারো, এটা আমি এটা 3 পার্ট, এটা 3 তো তোমরা শিখছো। এটা একটু আমি ধরাই দেবো না, তারপরে আমাদের কি পাঠ আছে আমরা সেই পাঠে চলে যাব। হ্যাঁ, তাই তোমরা সবাই ভালো থাকো, আর আমার পাঠ টিউশনের মধ্যে দেখতে থাকো। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, টাটা।